প্রত্যেকেই দেখবা অত্যন্ত পায়াস তাদের ধর্ম পালনের ক্ষেত্রে। আমাদের এই বাড়িতে কাজ করতো, আমাদের গ্রামের বাড়িতে। ওর ছেলে সেই ছোটবেলায় পালায় গেছে, ইলেকট্রিশিয়ানের চাকরি দিয়েছিল এখানে, দিল্লিতে পালায় গিয়া তারপর শেষে এসে তোমার কি বাঙালি বিজলিওয়ালা গিয়ে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ নিছে। সে আইসক্রিম ফ্যাক্টরির মালিক কালো কুচকুচে ছেলেটা, তার কি দয়া হলো, তাকে ওই যে দিল্লির একটা কোনায় জায়গা তখন প্লট বিক্রি হয়, সে প্লট কিনে দিয়েছে, তাকে 50,000 টাকা দিয়েছে বিল্ডিং ওঠাতে। তো আমি এমন সময় গেছি, ওর বাড়িতেই আমি উঠছিলাম, আমি এমন সময় গেছি যে সেই সময় ওই সে মালিক জানি কোথায়, দাদা আমার খালি দুঃখ থাকবে একটাই, যে আপনাকে আমি সেই ফেরেশতা দেখাইতে পারিনি। এক নমুনা। দ্বিতীয় প্রথা একদম সব না, মারোয়ারি 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 দাঁড়াও না। জাকির নায়েকের প্রথম উত্থানের মূল প্যাট্রন কারা? জাকির নায়েক যে প্রথম যে উত্থান হলো তার 2004-এর পর থেকে নিয়ে একদম 2000 থেকে 12 পর্যন্ত, পেট্রন কারা? পেট্রন মারোয়ারিরা। বেটা বলো हम नहीं जानते थे कि हमारा ग्रंथ में यही सब है। আমাদের ধর্মগ্রন্থে এত কিছু আছে আমরাই তো জানতাম না। এই যে মহেশ ভাট বড় পরিচালক, মানে মহেশ ভাট নামটা মনে আসে কেন, যে জাকির নায়েকের যে কোনো সবাই প্রথম কাতারেও বোম্বেতে। তবে বোম্বে গেছি যখন, জাকির নায়েকের সেই 5 তলা সমান ছবিওয়ালা পোস্টার, কথা বুঝছো? তারপর সেই ফাতেমা গার্ডেনে যেখানে তোমার 4 একর জমির উপরে একটা মাঠ, এক মহিলার, বোম্বে তো মুসলমানদের ছিল, সেখানে তো 14টা টিভি স্ক্রিন চালাইয়া সভা হইতো তার, জাকির নায়েকের। হ্যাঁ, না তখন আসেনি। বুঝছো, জাকির নায়েক তো ডুবলো খালি নিজে মাতব্বরি করতে গিয়া, যেটা আল্লাহ মানা করেছেন, ও সেইটা করতে গিয়ে ডুবছে। আল্লাহ যখন কোরআন নিয়ে সে দাঁড়িয়েছিল তখন তো সবাই হুমড়ি খেয়ে পড়ছিল, হিন্দু বড় বড় একেবারে তোমার যাকে বলে বড় বড় ধর্মগুরু যারা, তারাও এসে বলছিল বেটা বলো হাম তোমার সাথ হ্যায়। এই যুগে দেখলাম কোথায় যেন এখন দেখি নৌকায় করে ঘুরে, নৌকায় করে ঘুরে। শুধু তাই না, পাকিস্তান গেছে পর কোনো এক হাফেজ সাহেব ওই মানে সেই মাদ্রাসায় একটা যুবতী মেয়ের হাত ধরছে, উনি লাভ দিয়ে উঠছে। আপনি হাত ধরলেন কেন? আপনি মহরম তো না। এই পর্যায়ে নেমে গেছে জাকির নায়েক। ছাত্রী ওই হুজুর হাত ধরছে, মানে তুমি এখান থেকে সরো না কি যেটা বলার জন্য তার স্পর্শ, হ্যাঁ ফতোয়া দিচ্ছিস, একদম শেষ। অবশ্য এই জাকির নায়েক দাঁড়াইছিল কি নিয়ে? আল্লাহর কিতাব নিয়ে। সুন্দর কথা বলেছে, তৌহিদের কথা বলেছে। তারপরে ওর মতো সেই কি শ্রী, ওই যে হিন্দু রবিশঙ্করের মতো লোক, সে বলে যে মানে কি তোমার দেখলে আইডল পূজারি কো আপ একদম একেবারে নাকচ করে দিও না, আমরা তো আইডল পূজা করি না। ওই এম.এন. রয়ের যে ফিলসফি, এর পেছনে ভগবান হয়, তোমরা যেমন কাবা করে, এই সমস্ত তুলনা মাঠে রেখেছিল। এ সমস্ত কথাগুলো হিন্দুস্তানিদের মুখে এসে গেছিল যে ভাই আমরা যেমন মূর্তি পূজা করি তোমরাও তো কাবার পূজা করো। জাস্ট সিম্বল, নাথিং এলস, কিচ্ছু না এটা। এই পর্যায়ে সে নিয়ে আসছিল। বুঝছো, আমি যে গেছি আগস্ট মাসের, যদি তুমি কলকাতা থেকে ট্রেনে কোনোদিন গিয়া যাওয়ার অভিজ্ঞতা থাকে কারো বোম্বেতে, গরমে, তাই বলো, আর নাহলে গরমে যেয়ে দেখতা। আমি এরকম বড় বড় ইসের, আমার এই যে এহরামের চাদর ছিল তোমার তাওয়াল, ওইটা বাথরুমে নিয়ে ভিজায় আনতাম আর গায়ে দিয়ে বসতাম, এই 10 থেকে 15 মিনিট নাই, যখন মহারাষ্ট্রের উপর দিয়ে যায় ট্রেন। আর সমস্ত আমাকে সব সিট মিট ছেড়ে দিয়ে ঘেন্না বাথরুমে পানি দিয়ে আমি গায়ে দিই। হিন্দুরা সব রাস্তা ছেড়ে দিছে আমাকে। আমি বললো ভাই मैं मर जाऊंगा। ওদের ঘৃণায় ওরা সরাই গেছে, নিজেরা গুটাই দিয়েছে। ওরা সহ্য, ওদের কোনো ব্যাপারই না, ওদের কিছু হয় না।
চলো, অনেকগুলো কথা আমরা বললাম আজকে। আস্তাগফিরুল্লাহ। দিল্লিতে তো বসবাস করি, কিছু কথা তো হবে না, একেবারে তো আর করতে পারবো না। আলহামদুলিল্লাহ।